নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। দেখো আজকে কী রেসিপি নিয়ে এসেছি। আজকের মাছ নিয়ে এসেছি। দেখো এটা কী মাছ? এটা পমফ্রেট মাছ। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখো এবার এটাকে নুন হলুদ মেশাবো। দেখো মশলাটাও রেডি করে নিয়েছি আমি সাথে। ওইদিকে দেখো হাঁড়ি বসানো আছে, কড়াই বসানো আছে, উনুনে রান্না করব। ভাত বসাবো আর মাছটাও ভাজা বসাবো। দেখো এবার মাছটাকে নুন হলুদ মেশাবো। নুন দিলাম, অল্প নুন দিলাম, নোনা মাছ তো অল্প নুন লাগবে। এবার হলুদ মেশালাম। মাছটা দেখতে ছোটো কিন্তু স্বাদ আছে ভালো। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখাবো গায়েতে। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। দেখো আজকে অনেকটাই মাছ নিয়ে এসেছে। আজকের বাড়িতে একটা গেস্ট আসবে বলে ওই জন্য বেশি করে মাছ নিয়ে এসেছে। দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, জোড়া উনুনে রান্না হবে। তা মাছটাকে আমার নুন হলুদ মেশানো হয়ে গেছে। দেখো উনুনটা জ্বালবো। দেখো তো মাছটা কি সুন্দর মাখিয়েছি। দেখো কড়াইতে তেল দিলাম, উনুনটাও জ্বেলে দিয়েছি। একদিকে জাল দিচ্ছি, একদিকে রান্না করব। তেলটা গরম হয়ে যাবে, নেড়ে চেড়ে দিলাম। দেখো এবার মাছগুলো একটা একটা করে দিয়ে ভাজবো। ছোটো মাছ তো অল্প অল্প করে ভাজবো। একদিকে জাল দিচ্ছি, একদিকেও রান্না করছি। দেখো মাছগুলো এক পিট করে ভেজে উল্টে দিলাম। আলতো হাতে নাড়ছি মাছগুলো, যাতে না ভেঙে না যায়। দেখো একটুও ভাঙেনি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেবো। একটা একটা করে তুলে নিলাম। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এবার মাছগুলো সব এক এক করে ভেজে নেবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা করে তুলে নিচ্ছি। দেখো এবার একটাও মাছ ভাঙেনি, সব মাছ গোটাই আছে। কি সুন্দর করে ভেজেছি দেখেছো। এবার কড়াইতে তেল দিলাম, কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, যেহেতু ভাজবো। তা বন্ধুরা তোমরা এইভাবেই রান্না করে দেখবে। আমি কীভাবে রান্না করছি এটাকে তোমরা দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না। একটু নুন চিনি দিলাম, একটু অল্প একটু নুন দিলাম। নুন আমার তো অল্পই নুন লাগবে। এটা পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো এবারে। এবার সে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম।
এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটাকে ভাজতে থাকবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যায়। দেখো বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবারে সেই মশলাটা দিয়ে দিলাম। এই যে মশলাটা পেস্ট করেছি, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো। এবারে এটাকে কষাতে থাকবো, যতটা ভালো কষাবে ততটাই স্বাদ হবে খেতে। এটাকে কষানো হয়ে গেলে কি করে বুঝবো? যখন গা থেকে তেল ছাড়বে তখনই বুঝবো এটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না। দেখেছো গা থেকে কিরকম তেল ছাড়ছে? দেখো এটাকে কষানো হয়ে গেছে। এবার জল দিলাম, পরিমাণ মতন জল দেবো, যতটা লাগে ততটাই দেবো, একটু মাখা মাখা মতন হবে। এবার সেই একটু ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো। দেখেছো কালারটা কি সুন্দর এসছে? এবারে মাছগুলোর উপরে ধনে পাতা দিয়ে দিলাম। একটাও মাছ ভাঙিনি, টমেটোগুলো ঘাটি নিয়ে আস্তে আস্তেই রেখেছি টমেটোগুলো। এবারে মাছটা রেডি হয়ে গেছে। এবার ধনে পাতা গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো একটা। আগামী নতুন কোনো রেসিপি আনুন, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।